বাংলাদেশ সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে খেলতে নামে তৃতীয় টি-20, কিন্তু মাঠে লড়াই বলতে কিছুই ছিল না। লিটন দাসের নেতৃত্বে দলটা যেন ছন্নছাড়া। পাকিস্তান আগে ব্যাট করে 201 রান তোলে, জবাবে খেলতে নেমে মাত্র 144 রানেই গুটিয়ে যায় টাইগাররা। তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন দুর্দান্তভাবে, প্রথমেই তুলে নিয়েছিলেন 17 রান। এরপর ভালোই খেলেছিলেন, কিন্তু হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলেন। তার সঙ্গে পুরো বাংলাদেশ দলও যেন পথ হারায়, একে একে সবাই ফিরে যান। তবে একমাত্র তানজিম সাকিবই লড়াই চালিয়ে যান। মাত্র 31 বলে 51 রান করে বাংলাদেশের হারের গণ্ডি কিছুটা কমিয়ে সম্মানজনক করেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। একই বোর্ড সভায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনা। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে জানিয়ে দেন স্বল্প সময়ের জন্য এলেও তিনি কিছু করে যেতে চান। বিসিবিতে তার মেয়াদ কতদিন হবে সেটা এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে মাত্র 4 মাস সময় পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন একের পর এক হতাশার গল্প। কিছুদিন আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে যায় টাইগাররা, এবার টি-20তেও একই দশা। বাংলাদেশ এখন বিশ্ব 10 নম্বর দল। টেস্টের পরিস্থিতিও খুব একটা ভালো না, সেখানেও অবস্থান 9 নম্বরে। আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে হালনাগাদের পর পরিষ্কার 3 ফরম্যাটেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। অন্যদিকে আইপিএলে এবারের মরশুমে দারুণ খেলেছে গুজরাট টাইটান্স, তবে তাদের যাত্রা এলিমিনেটর ম্যাচটাই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 20 রানের হার দিয়ে। মুম্বাই আগে ব্যাট করে 5 উইকেটে 228 রান তোলে। রোহিত শর্মা 81, জনি বেরেস্টন 47 আর সূর্যকুমার যাদব 33 রান করে। জবাবে গুজরাট ভালোই লড়াই করেছে। সাই সুদর্শন 80 রান করে। ওয়াশিংটন সুন্দর 48 রান করে দলের লড়াইকে ধরে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত 208 রান করে থেমে যায় গুজরাট। এই হারে গুজরাট টাইটান্স টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মুম্বাই এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে পা দিয়েছে, সেখানে তারা পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে, যাদের সঙ্গে ফাইনাল জয়ী দল হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।